বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآية والذكر الحكيم. হিলফুল ফুজুল পরিষদ নোয়াগাঁও বাজার এর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের চলিত অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, বিভিন্ন স্থান থেকে আগত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, তৌহিদ প্রিয় মুসলিম ভাইরা, পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত অনুগ্রহ করে আমাদেরকে দুনিয়া ঝামেলা থেকে মুক্ত করে তাফসীরুল কোরআন এই মাহফিলে আসার, বসার, কোরআন ও হাদিসের কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। তাই একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনার্থে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা কথা শুনবেন, আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা যারা এখানে আছি, আজ থেকে 100 বছর আগে আমরা কেউ এই দুনিয়াতে ছিলাম না, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আজ থেকে 100 বছর আগে আমরা কেউ দুনিয়াতে ছিলাম? একজনও ছিলাম না। স্বাভাবিক নিয়মে আজ থেকে আগামী 100 বছর পর আমরা যারা এখানে আছি একজনও এই দুনিয়াতে থাকবো না, এটাও ঠিক কিনা? এ থেকে আমাদের অন্তরে একটা বিশ্বাস জন্ম নিয়েছে, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়। এই বিশ্বাসটা আমাদের আছে কিনা? কথা বলেন, আছে কিনা? না কেউ চিরদিন থাকতে পারবেন? আমরা কেউ এই দুনিয়াতে চিরদিন থাকার জন্য আসেনি। আমাদের পূর্বপুরুষেরা যারা দুনিয়াতে এসেছিলেন তারাও থাকতে পারেননি। যারাই এই দুনিয়াতে এসেছেন, যারা আসতেছেন, ভবিষ্যতে যারা আসবেন, কারো পক্ষেই এই পৃথিবীতে চিরদিন থাকা সম্ভব না। আমরা মুসলমান, আমাদের বিশ্বাস মৃত্যুর মাধ্যমে আমাদের জীবন শেষ হয় না, ঠিক কিনা? না মৃত্যুর মাধ্যমেই শেষ? মৃত্যুর পরে আরেকটা জগৎ আছে, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাদেরকে দুনিয়ার কার্যকলাপ সম্পর্কে জবাবদিহি করতে হবে। এ বিশ্বাস আমাদের আছে কিনা? আমরা মুসলমান হিসাবে বিশ্বাস করি কবর জগৎ বলতে একটা জগৎ আছে, হাসর জগৎ বলতে একটা জগৎ আছে। প্রত্যেকটা মানুষকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে গোটা জীবনের হিসাব তাকে আল্লাহর সামনে দিতে হবে, ঠিক কিনা? যেহেতু আমি মুমিন, আমি মুসলমান, আমি বিশ্বাস করি এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না, আমাকে দুনিয়া ছাড়তে হবে। তাও এটাও বিশ্বাস করি এই কখন দুনিয়া ছাড়ার সময়টা আসবে এটাও আল্লাহ পাক জানেন, আমাদের কারো জানা নেই। না আপনাদের এই অঞ্চলে 60-70 বছর বয়সের আগে কোনো মানুষ মারা যায় না? না না যায়। 70 বছর বয়সের আগেও মানুষ মারা যায় এই এলাকাতে। তাতে এটাই কি প্রমাণ হয় না
যে আমার মৃত্যুটা আজকেও হতে পারে, কাল হতে পারে, পরশু হতে পারে, জানি না কোন দিন কখন আমার মৃত্যু হয়ে যাবে। এ কথা কি প্রমাণিত হয় না? আপনাদের বিশ্বাস আছে যে আজকের দিনটা আপনার জীবনের শেষ দিন হতে পারে? এটা বিশ্বাস করি আমরা মুমিন মুসলমান। দুনিয়াতে আমরা এসেছি, এই দুনিয়াতে আসার পর আল্লাহ যে বিধানগুলো আপনার উপর আমার উপর দিয়েছিলেন সবগুলো বিধান আমরা পালন করতে পারিনি, ঠিক কিনা? নবীর সব সুন্নত আমরা মানতে পারিনি, ঠিক কিনা? আমরা আল্লাহর হুকুম লঙ্ঘন করেছি, নবীর তরিকা লঙ্ঘন করেছি, শয়তানের ধোঁকায় পড়ে আমরা আমাদের অতীত জীবনে হাজারো গুনাহে লিপ্ত হয়েছে, ঠিক কিনা? এই বিশ্বাস যদি আমার থাকে, আমি যদি মনে করি আমার জীবনে গুনাহ আছে, আমি যদি বিশ্বাস করি আমি মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে জবাবদিহি করতে হবে, আমার যদি অন্তরে এই বিশ্বাস থাকে আমার মৃত্যু হবে, যদি পাশাপাশি এই বিশ্বাসও আমার অন্তরে থাকে মৃত্যুটা আজকে হতে পারে, কাল হতে পারে, পরশু হতে পারে, সাথে সাথে আমি যদি এই কথা মানি, যদি এ কথা বিশ্বাস করি, যত গুনাহই আমি করে থাকি না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করার জন্য তওবা নামক একটা ব্যবস্থা আমাদের সামনে রেখেছেন। মৃত্যুর আগে অবশ্যই আমাকে তওবার মাধ্যমে গুনাহ থেকে মুক্ত হয়ে পাক সাফ হয়ে আল্লাহর দরবারে যাওয়া দরকার। যদি এটা আমার বিশ্বাস হয়, এই তওবাটাকে আমি আর বিলম্বতে করতে পারি না, ঠিক কিনা? জানি না আপনাদের এলাকায় আছে কিনা, আমি আমার এলাকায় দেখেছি নিয়মতান্ত্রিকভাবে ঢাকঢোল পিটিয়ে তওবার ব্যবস্থা করা হয়। তওবা কখন করা হয়? একজন মানুষ যখন দুনিয়ার জীবন থেকে সম্পূর্ণভাবে নিরাশ হয়ে যায়, একটা মানুষ যখন বুঝে আর খুব বেশি দিন বাঁচার আশা নেই, বয়সের কারণেই হোক, বৃদ্ধ হওয়ার কারণে হোক, অসুস্থতার কারণে হোক, যে কোনো কারণে একজন মানুষের যখন বিশ্বাস জন্ম নেয় আর খুব বেশি দিন বাঁচব না, দুনিয়ার জীবন শেষ, তখন দেখেছি ছেলেদেরকে ডেকে বলে, বড় মসজিদের বড় হুজুরকে ডেকে আনো, আমি তওবা পড়ব। আছে আপনাদের এলাকায়? তওবা পড়ানো, তওবা করার কথা বলে না, পড়ার কথা বলে। কোরআন শরীফ পড়ি, কিতাব পড়ি, বই পড়ি, পুস্তক পড়ি, এই রকম। আমি আমার এলাকার কথা বলতেছি, আপনাদের এলাকার বিষয় আমি জানি না। আমার এলাকায় দেখেছি মানুষ ওইটাই মনে করে তওবা পড়ার জিনিস। বই যেমন পড়া যায়, পুস্তক যেমন পড়া যায়, কোরআন যেমন পড়তে হয়, তওবাও পড়তে হয়। এজন্য হুজুর আসেন, হুজুর হয়তো হুজুরের হাতে ওনার হাত রাখেন, না হয় রুমাল দেন, চাদর দেন, এক প্রান্তে হুজুর ধরেন আর এক প্রান্তে উনি ধরেন, হুজুর জপতে থাকেন, দেখা দেখি উনিও জপতে থাকেন, বলেন আল্লাহ জীবনে গুনাহ করেছি, ভুল করেছি, আর জীবনে গুনাহ করব না। আছে আপনাদের এলাকায় এই নিয়ম? কথা বলেন, আছে? শুধু এইটুকুই নয়, হুজুরের হাতে হাত রেখে, হুজুরের রুমালে হাত রেখে, হুজুরের সাথে এই কথাগুলো জপার পরে মনে করে এর আগের সব শেষ। এজন্য লোকটা যখন মারা যায় তখন হিসাব শুরু হয়, নামাজ কাজা আছে কিনা। অনেকেই বলে তওবা পড়ার পরে কয় ওয়াক্ত নামাজ কাজা আছে হিসাব করো, এগুলির কাফারা দিতে হবে। আমি আমার এলাকার কথা বলতেছি। অথচ ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করে জানবেন তওবা পড়ার জিনিস না, তওবা পড়ার বিষয় না। অন্যের হাতে হাত রেখেলে জপলে তওবা হয় না, তওবা করার জিনিস। তওবার অর্থ হচ্ছে গুনাহ থেকে ফিরে আসা, ইবাদতের রাস্তায় চলা, এর নাম হচ্ছে তওবা। তওবার জন্য যে কাজগুলো করণীয়, একটা কাজও বড় হুজুর করতে পারবেন না, একটা কাজও পীর সাহেব করতে পারবেন না। আমার যদি তওবা হয় প্রত্যেকটা কাজ আমাকে করতে হবে, একটাও অন্য কেউ করে দিতে পারবেন না। সর্বপ্রথম কাজ, তওবার জন্য গুনাহ ছাড়তে হবে। আমার গুনাহ হুজুর ছাড়তে পারবেন? কথা বলেন, পারবেন?
আমার গুনাহ কি পীর সাহেব ছাড়তে পারবেন? না, আমার গুনাহ আমাকে ছাড়তে হবে। আমি চুরি করে গুনাহ করেছি, তওবা করতে চাচ্ছি, হুজুর জপবেন, জপলে লাভ হবে কি? আমি যদি চুরিটা না ছাড়ি, আমি যদি আমার চুরি চালিয়েই যাই, হুজুরের সাথে জপে লাভ হবে কি? আল্লাহ, গুনাহ করেছি, ভুল করেছি, আর জীবনে গুনাহ করব না। এজন্য তওবা পড়ার জিনিস না, করার জিনিস। তওবা করতে হয়। তওবা যদি তওবার মতো করতে পারি, সত্যিকার ভাবে যদি তওবা করতে পারি, যে তওবার নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ ওয়াদা করেছেন অবশ্যই তওবা কবুল করবেন। কিন্তু আমাকে তওবা করতে হবে করার মতো, খালিসভাবে তওবা করতে হবে। যদি করতে পারি, শুধু যে আল্লাহ তওবা কবুল করবেন তা না, বরং তওবার মাধ্যমে শয়তান মানুষের অনুগত হয়। যে শয়তান মানুষকে দিয়ে গুনাহ করায়, ওই শয়তান মানুষকে নেক কাজের কথা বলে দেয়, যদি সত্যিকার ভাবে তওবা করা যায়। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা উল্লেখ করেছেন মসনবী শরীফে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিন তাহাজ্জুদের নামাজ মিস হয়ে গেছিল, তাহাজ্জুদ পড়তে পারেন নাই, সময় মতো ঘুম ভাঙ্গেনি। ঘুম থেকে যখন সজাগ হয়েছেন, ফজরের নামাজের সময় হয়ে গেছে, তাহাজ্জুদটা পড়তেই পারলেন না। ওই দিন সকাল থেকে রাত পর্যন্ত সারা দিন আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আহাজারি করলেন, আকুতি মিনতি করলেন, তওবা করলেন। ও আল্লাহ, কেন আমার তাহাজ্জুদ মিস হয়ে গেল? আজকে আমি কেন তাহাজ্জুদের নামাজটা পড়তে পারলাম না? সারা দিন কান্নাকাটি করে পরের দিন রাত্রে ঘুমিয়েছেন। শেষ রাত্রে দেখেন কে এসে ডাকতেছে, মুআবিয়া, মুআবিয়া উঠো, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, উঠে তাহাজ্জুদের নামাজটা পড়ে নাও। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠলেন, উঠে ভাবতেছেন, এই ঘরে তো আমি একা, এই ঘরের দরজা আমি নিজ হাতে বন্ধ করেছি, জানালাটা আমি নিজ হাতে বন্ধ করেছি, এই ঘরে মানুষ আসলো কোত্থেকে? কে আসলো? কিভাবে আসলো? কে আমাকে ঘুম থেকে ডাকলো? মুআবিয়া প্রশ্ন করে বসলেন, তুমি কে? কিভাবে আমার ঘরে ঢুকলে? আগন্তুক বলতেছে, হুজুর সময় কম, কথা বাড়ালে তাহাজ্জুদ চলে যাবে, মিস হয়ে যাবে, তাড়াতাড়ি ওযু করে তাহাজ্জুদের নামাজটা পড়ে নিন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না, তোমাকে বলতে হবে, তুমি কে? আমার ঘরে ঢুকলে কিভাবে? আগন্তুক বলল, না বলে যখন পারছি না, আপনি সময় গড়াচ্ছেন, আমি ইবলিস, আমি শয়তান, এবার তো শান্ত, তাড়াতাড়ি ওযু করে তাহাজ্জুদের নামাজটা পড়ে নিন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবার তো শান্ত হতে পারি না, প্রশ্ন আরেকটা দাঁড়িয়ে গেছে। তোমার কাজ মানুষকে তাহাজ্জুদ থেকে বাধা দেওয়া, তোমার কাজ মানুষকে নামাজ থেকে বিরত রাখা, তোমার কাজ মানুষকে নেক কাজে বারণ করা। তুমি কেন আসলে আমাকে তাহাজ্জুদের জন্য সজাগ করতে? কারণটা বলতে হবে। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি শয়তানের যে উত্তর, সেটা উনার ভাষায় মসনবী শরীফে উল্লেখ করেছেন। গফতে মা আউয়াল ফেরেশতা বুদায়েম, গফতে মা আউয়াল ফেরেশতা বুদায়েম, রাহে তাআত রা বজা পৈমুদায়েম, পেশায়ে আউ ওয়াল কুজা আজ দিল রুয়াদ, পেশায়ে আউ ওয়াল কুজা আজ দিল রুয়াদ, মাহরে আউয়াল कैसे दिल जाइल शुआद ने कुआरा, रहनुमाई मी कुनाम ने कुआरा, रहनुमाई मी कुनाम, मरबदारा पेशवाई मी कुनाम, गरतराबे दार करदम बहर दी, गरतराबे दार करदम बहर दी, खोए असले मन हमी अस तो हमी, मन हसूदम आज हसद करदम चुनी, मन हसूदम
আজ হাসাদ করদম চুনি মান আদুয়াম কারে মান মাকরস্ত কি। ইবলিস জবাব দিল, হো আমিরে মুআবিয়া, আমি তো মূল থেকেই শয়তান ছিলাম না, আমি প্রথমে শয়তান ছিলাম না, আমি তো মূল থেকে ইবলিস ছিলাম না, আমিও এক সময় আল্লাহর একজন ফরমাবরদার বান্দা ছিলাম। আমিও নামাজ পড়েছি, রোজা রেখেছি, আল্লাহর ইবাদত বন্দেগী করেছি। কোন কাজ করলে ইবাদত হয় নেকি হয় সেটাও আমি জানি, কোন কাজ করলে গুনাহ হয় সেটাও আমার জানা আছে। ও মুআবিয়া, কোনো মানুষ যখন নেক কাজ করতে চায় আমি তাকে রাস্তা বলে দেই, ওই দিকে গেলে নেক কাজ হবে। কিন্তু কোনো মানুষ যখন খারাপ কাজে লিপ্ত হতে চায়, কোনো মানুষ যখন নাফরমানিতে লিপ্ত হতে চায়, কোনো মানুষ যখন গুনাহ করতে চায়, তাকে শুধু রাস্তা বলে দেই না, মরবদারা পেশোয়াই মিকোনাম। কোনো খারাপ কাজ যখন করতে চায় তার হাতে ধরি, তার আগে আগে আমি হাঁটতে থাকি, তাকে আমার পিছু পিছু নিয়ে ওই কাজে লিপ্ত করিয়ে দেই। আমি দুইটাই জানি, নেক কাজও জানি, খারাপ কাজও জানি, আমি সওয়াবের কাজও জানি, গুনার কাজও জানি। আমার জীবনের প্রথম কাজ যেটা, সেটা ছিল আল্লাহর ইবাদত। এটা আমার অন্তর থেকে দূরে যায়নি, এখনো অন্তরে আছে। হে মুআবিয়া, এখনো সময় আছে, সময়টা নষ্ট করবেন না, তাড়াতাড়ি ওযু করে নামাজটা পড়ে নিন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হবে না, বলতে হবে তুমি কেন আমাকে ঘুম থেকে সজাগ করেছো। ইবলিস জবাব দিচ্ছে, ও মুআবিয়া, গর তুরা বেদার করদম বহরে দি, गर तोरा बेदार कर दम बहर दी, खुए असले मन हमी अस तो हमी मन हसूदम, अज हसद कर दम चुनी मन हसूदम, अज हसद कर दम चुनी मन अदुअम कारे मन मकरस्त की। ও মুআবিয়া, যদিও তোমাকে ইবাদতের জন্য আমি ঘুম থেকে সজাগ করেছি, এটাই আমার মূল অভ্যাস। আমি মানব জাতির হিংসুক, আমার অন্তরটা হিংসায় ভরা, আমি যা করেছি হিংসার কারণে করেছি। আমি মানব জাতির শত্রু, যা করেছি শত্রুতা বশত করেছি। তোমার লাভের জন্য আমি তোমাকে ঘুম থেকে সজাগ করি নাই, আমি আমার স্বার্থেই তোমাকে ঘুম থেকে সজাগ করেছি। হে মুআবিয়া, গতকাল তোমাকে আমি তাহাজ্জুদ থেকে বিরত রেখেছিলাম, আমি তোমাকে ঘুম থেকে সজাগ হতে দেইনি, যার কারণে তুমি গতকাল তাহাজ্জুদের নামাজ পড়তে পারোনি। মুআবিয়া, ভেবেছিলাম তোমার তাহাজ্জুদ মিস করিয়ে আজকে আবার তোমাকে তাহাজ্জুদ থেকে বিরত রাখবো, তাহাজ্জুদ পড়তে দেব না। কিন্তু একদিন তাহাজ্জুদ মিস হওয়ার কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুআবিয়া তুমি আল্লাহর কাছে এত বেশি কান্নাকাটি করেছো, এত আহাজারি করেছো, এত আকুতি মিনতি পেশ করেছো, এমন ভাবে তুমি তওবা করেছো। মুআবিয়া, এই তওবার মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে, আহাজারির মাধ্যমে যেই মর্যাদা তুমি লাভ করেছো, 1 বৎসর তাহাজ্জুদ পরেও এই মর্যাদা তুমি লাভ করতে পারতে না। মুআবিয়া, তোমাকে তাহাজ্জুদ থেকে বিরত রেখেছিলাম আমার স্বার্থে, কিন্তু আমার ক্ষতি হয়ে গেল। ভাবলাম আজকেও যদি ঘুম না ভাঙ্গে, যদি তাহাজ্জুদ পড়তে না পারো, তুমি সারাদিন আল্লাহর কাছে কান্নাকাটি করবে, তওবা করবে, আল্লাহর কাছে আহাজারি করে আবারও এর চেয়ে বেশি মর্যাদা তুমি লাভ করবে। ও আমিরে মুআবিয়া, মানব সন্তান আদমের কোন সন্তান কি লাভ করো, এটা আমার বরদাস্ত হয় না। মান হাসুদাম আজাদ করদম চুনি মান আদুয়াম কারে মান মকরস্ত কি।
আমি হিংসুক, যা করেছি হিংসার কারণে করেছি, তোমাদের স্বার্থে করি নাই। মুআবিয়া এখনো সময় আছে, যাও অজু করে তাহাজ্জুদের নামাজটা পড়ে নাও। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি লেখেন, সত্যিকার ভাবে যদি কোনো মুসলমান, কোনো মুমিন আল্লাহর দরবারে তওবা করতে পারে, শুধু আল্লাহ যে তার তওবা কবুল করেন তাই নয়, শয়তান তার অনুগত হয়, ওই মানুষটাকে নেক কাজের রাস্তা বলে দেয়, নেক কাজের ব্যবস্থা করে দেয়, যেন তওবার মাধ্যমে তার মর্যাদা আরো বেশি অর্জন করতে না পারে। এজন্য আমরা মুসলমান, আমার এই বিশ্বাস আজকে আমার জীবনের শেষ দিন হয়ে যেতে পারে কিনা, কিন্তু এই কথাটা আমরা মুখে বলি, অন্তর দিয়া বিশ্বাস করি না। এই বিশ্বাসটা সত্যিকার অর্থে আমাদের অন্তরে নেই। হযরতে আব্দুর রহমান ইবনে আবি নওম রহমতুল্লাহ আলাইহি, বুখারী শরীফে ওনার বর্ণিত অনেক হাদিস আছে। বিরাট বড় মুহাদ্দিস ছিলেন আব্দুর রহমান ইবনে আবি নওম রহমতুল্লাহ আলাইহি। ওনার জীবনেতে পাওয়া যায়, ওনার যুগে একজন মানুষ ভাবলেন কোন এক নফল কাজের মাধ্যমে বেশি সওয়াব অর্জন হয় এটা জানা নেই, আমি এক কাজ করব, একটা প্রশ্ন তৈরি করব, ওই যুগের বড় বড় হুজুরদের কাছে যাব, প্রশ্ন করব, হুজুররা উত্তর দিবেন, এর মাধ্যমে আমি জানব কোন নফল কাজে, অল্প কাজে বেশি সওয়াব পাওয়া যায়। উনি প্রশ্ন তৈরি করলেন, হুজুর আপনি যদি কোনোভাবে জানতে পারেন আজকের দিন আপনার জীবনের শেষ দিন, কালকে আপনার মৃত্যু হয়ে যাবে, যদি জানতে পারেন কালকে আপনার মরণ, আজকের দিনটা আপনি কিভাবে কাটাবেন? ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা ব্যতীত নফল ইবাদত আজকের দিনে বেশি বেশি কোনটা করবেন? এই প্রশ্ন নিয়ে উলামায়ে কেরামের কাছে যাওয়া শুরু করলেন। এক হুজুরের কাছে যান, হুজুর উনি ওনার কোরআন হাদিস অনুযায়ী যা শিখেছেন বলেন, যদি এভাবে জানতে পারি আজকের দিনে ওই নফল কাজটা বেশি করব, জিকির বেশি করব। কেউ হয়তো বলতেছেন নফল নামাজ বেশি পড়ব, কেউ হয়তো বলতেছেন দুরুদ বেশি পড়ব, যার মনে যেটা আসতেছে বলতেছেন। ওই প্রশ্নকারী ঘুরতে 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 একদিন পৌঁছলেন হযরতে আব্দুর রহমান ইবনে আবি নওম রহমতুল্লাহ আলাইহির কাছে। উনাকে গিয়েও একই প্রশ্ন করলেন, হুজুর যদি কোনোভাবে জানতে পারেন আজকের দিন আপনার জীবনের শেষ দিন, আগামী কালকে আপনার মৃত্যু হয়ে যাবে, আজকের দিনটা আপনি কিভাবে কাটাবেন? হযরত আব্দুর রহমান ইবনে আবি নওম রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, ভাই গতকালকে যেভাবে চলেছি আজকে ওইভাবেই চলবো, পরশুদিন যেভাবে অতিবাহিত করেছি আজকের দিন ওইভাবেই অতিবাহিত করব, 10 বছর আগে আমি যেভাবে অতিবাহিত করেছিলাম আজকের দিন ওইভাবেই অতিবাহিত করব, নতুনভাবে কোনো পরিবর্তন আসবে না, আমি নতুনভাবে কোনো ইবাদত করব না। বুঝে এসেছে জবাব? সবাই কিন্তু একটা না একটু আমালের কথা বলেছেন, কিন্তু আব্দুর রহমান ইবনে আবি নওম রহমতুল্লাহ আলাইহি বললেন, না, নতুন কিছুই করব না, যা এতদিন করেছি তাই করব। প্রশ্নকারীর মাথাটা ঘুরে গেল। ঘটনা কি? সবাই তো একটা না একটা আমলের কথা বললেন, হুজুর তো বলতেছেন কিছুই করবেন না, যা করেছেন তাই করবেন, ঘটনা কি? জিজ্ঞেস করলেন, হুজুর কেন? হযরতে আব্দুর রহমান ইবনে আবি নওম রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, ভাই যেদিন থেকে বুঝতে শিখেছি এই দুনিয়াতে চিরদিন থাকা যায় না, যেদিন আমি জানতে শিখেছি এই দুনিয়া ছেড়ে আমাকে একদিন না একদিন যেতে হবে, কোন দিন যেতে হবে সেটাও আমার জানা নেই, আল্লাহ একমাত্র জানেন, ওই দিন থেকে আমার জীবনের ইবাদত বন্দেগীর সূচিটা আমি এমনভাবে তৈরি করেছি, প্রত্যেকটা দিনকে আমার জীবনের শেষ দিন মনে করি, প্রত্যেকটা দিনকেই মনে করি আমার জীবনের শেষ দিন। কাল পর্যন্ত আমি নাও বাঁচতে পারি, কাল আসার আগে আগেই হয়তো আমার আজরাইল চলে আসতে পারে, এমনভাবে আমি আমার ইবাদত বন্দেগীর একটা সূচি তৈরি করে রেখেছি, আমি তো প্রত্যেক দিনকেই আমার জীবনের শেষ দিন মনে করি। সুতরাং আজকে যদি কোনোভাবে জানতে পারি আজকের দিন আমার জীবনের শেষ দিন, কালকে আমার মরণ হয়ে যাবে, নতুন করে কোনো ইবাদত আমার করার সুযোগ নাই।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সত্যিকারের বুদ্ধিমান ওই সমস্ত মানুষ, তারা তার নিজের ইচ্ছাটাকে যে পরাজিত করতে পারে, পরকালের জন্য যে ইবাদত বন্দেগী করতে পারে। এজন্য এই বিশ্বাস, একটু আগে আপনারা বলেছেন, আমাকে জিজ্ঞেস করলে আমিও বলবো আমি জানি না কখন আমার মরণ হবে, কিন্তু এই বিশ্বাসটাকে যদি আমরা আমাদের অন্তরে স্থাপন করতে পারি, আমি যদি অন্তর দিয়ে বাস্তবিক বিশ্বাস করতে পারি আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন হতে পারে, কাল পর্যন্ত আমি নাও বাঁচতে পারি, কাল হয়তো আমার এই দেহটা লাশ বনে যেতে পারে, কাল হয়তো আমাকে কবরে যেতে হতে পারে, এই বিশ্বাসটা যদি আমি আমার অন্তরে স্থাপন করতে পারি, ইনশাআল্লাহ আপনার পক্ষে, আমার পক্ষে, কোনো মুমিন মুসলমানের পক্ষে এমন কোনো কাজ করা সম্ভব হবে না যে কাজে আল্লাহ নারাজ হতে পারেন, ঠিক কিনা? যে কাজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারাজ হতে পারেন, এমন কোনো কাজ করা কোনো মুমিন মুসলমানের পক্ষে মোটেও সম্ভব না, ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খালিসভাবে তওবার চেষ্টা করি। অতীতে যা ঘটনা ঘটে গেছে এগুলোর জন্য আল্লাহর কাছে যেভাবে ক্ষমা চাইতে হয় ওইভাবে ক্ষমা চাওয়ার ব্যবস্থাটা করে নেই, আমি তওবার ব্যবস্থা করে নেই। ইনশাআল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন, শুধু ওয়াদাই করেননি, আল্লাহ আপনাকে আমাকে প্রতিদিন ডাকেন, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করার জন্য প্রস্তুত। আমার কাছে তোমরা ক্ষমা চাও, আমি ক্ষমার জন্য প্রস্তুত, ক্ষমা করে দেওয়ার জন্য। রিজিক চাও, রিজিক দেওয়ার জন্য প্রস্তুত। আমার কাছে রোগ থেকে মুক্তি চাও, রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য আমি প্রস্তুত। আল্লাহ ডাকতে থাকেন, তখন হয়তো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না, আমি রিজিক চাই না, রোগ থেকে মুক্তি চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুন, বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আন্তরিকভাবে আমাদের প্রত্যেকটা দিনকে জীবনের শেষ দিন মনে করার তৌফিক দান করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।